চীনের জে-10সি যুদ্ধবিমান কিনতে নেগোসিয়েশন মিটিংয়ের জন্য খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে বাংলাদেশ, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সমরাস্ত্র ক্রয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আর তথ্যমন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে ভারত সরকার রাজনৈতিকভাবে দায় না নিয়ে বিচার বিভাগের উপর চাপাচ্ছে। সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য মন্ত্রণালয়ের 3 নীতি নির্ধারক বলেন, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট সমাধানে সরকার নানা ব্যবস্থা নিচ্ছে। এক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। ভারতের বিরুদ্ধে 2025 সালে আকাশযুদ্ধে চীনা জে-10সি যুদ্ধবিমান ব্যবহার করে সাফল্য পেয়েছিল পাকিস্তান। নতুন ধরনের এই চীনা যুদ্ধবিমান এমন প্রাণঘাতী যে আকাশ ও স্থলপথে আঘাত হানার ক্ষেত্রে সমান দক্ষ। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশও সামরিক ও প্রতিরক্ষা বিষয়ে পূর্বের নীতি পরিবর্তন করছে। সেই পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বাংলাদেশকে যে আমরা বলি নতুনভাবে স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা কেন বলি? কারণ বাংলাদেশ তার বৈদেশিক নীতি, সামরিক নীতিতে স্ট্র্যাটেজিকলি তার ইন্টারেস্টের সিদ্ধান্ত একসময় নিতে পারতো না। আমরা আসলে স্বাধীন হয়েছে ওই অর্থে। আমরা জে-10 ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি, এটা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। এর অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য চীন থেকে জে-10সি যুদ্ধবিমান কেনা সহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সমরাস্ত্রে বিমান বাহিনীকে সাজাতে চায় সরকার। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ জে-10। খসড়া চুক্তিপত্র হয়েছে, আমরা জে-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে, এই ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি। বিভিন্ন মডেলের 4th প্রজন্মের MRCA মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, VIP হেলিকপ্টার, UAV সিস্টেম সহ এগুলো চলমান রয়েছে। এই অর্থ বছরে বাজেট সাহায্য পাওয়া গেলে সেটা করা হবে, আদারওয়াইজ পরের বাজেটে এটা চলে যাবে। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে দেয়া নিয়ে বাংলাদেশ ভারত 2 দেশের টানাপোড়েনে থেমে আছে প্রধানমন্ত্রীর ভারত সফর। এ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা। ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একই, শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। এর আগে তথ্য মন্ত্রণালয়ের 3 নীতি নির্ধারক গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট সহ চলমান নানা ইস্যু নিয়ে কথা বলেন। জানান, সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। কোনো ডিলার তার প্রতি অ্যালটেড যে পরিমাণ সার আছে সেটা তারা উত্তোলন করছেন না। এই ধরনের কিছু ঘটনার কারণে কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, তবে আমরা আশা করি এটা খুব বেশি কন্টিনিউ করবে না। শিল্পোক্তাদের কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে 12 মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। যে গত 6 মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করেনি। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। কালচারাল বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা গোষ্ঠী সবসময় এরকম করে, কিছু মানুষ এরকম ওভার অ্যাক্ট করে। ইট ইজ ওকে, ইনশাল্লাহ আইনটা নিজস্ব গতিতে চলবে, and we will take care of it. তথ্যমন্ত্রী বলেন, সাংস্কৃতিক বিষয়ে বাধা বিঘ্ন দেওয়ার মানসিকতা নেই সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।